নিশুতি রাত, শহর ঘুমিয়ে আছে। হঠাৎ সকালে উঠে দেখা গেল রাস্তায়, পার্কে, বাড়ির ছাদে কিংবা গাছের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে শত শত নিথর পাখি। কোনোটি চড়ুই, কোনোটি কাক, কোনোটি বা জংলি হাঁস কিংবা কবুতর। তাদের ডানাগুলো অদ্ভুতভাবে মচকে গেছে, চোখ খোলা, ঠোঁট অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে, ঠিক যেন আকাশ থেকে ভেঙে পড়েছে একসাথে। সেই দৃশ্য মানুষকে হতভম্ব করে দিয়েছিল। অনেকে ভয় পেয়ে গিয়েছিল। কেউ বলেছিল এটা নাকি প্রকৃতির অভিশাপ, আবার কেউ বলেছিল এটা ভবিষ্যতের কোনো সংকেত। 2021 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আরকানসাস শহরে ঘটেছিল এমনই এক অদ্ভুত ঘটনা। নতুন বছরের প্রথম দিনে আকাশ থেকে পড়তে শুরু করে হাজার হাজার কালো পাখি। একটানা কিছুক্ষণ ধরে চলতে থাকে এই বৃষ্টির মতো পাখি পতন। স্থানীয়রা ভেবেছিল শীতের প্রকোপ বা হয়তো আতশবাজির শব্দে তারা ভয় পেয়ে এমন আচরণ করেছে। কিন্তু বিজ্ঞানীরা যখন বিশ্লেষণ করে, দেখা যায় অনেক পাখির শরীরে রয়েছে রক্তক্ষরণ, ডানার হাড় ভেঙে গেছে, অভ্যন্তরীণ চোট রয়েছে, যা স্বাভাবিক নয়। এই রকম দৃশ্য শুধু আমেরিকাতেই নয়, দেখা গেছে ভারতেও। রাজস্থানে একসময় শত শত শকুন ও ঈগল একসাথে মরে যায়। খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পশুপ্রেমীরা ছুটে যায় বাঁচাতে, কিন্তু অনেক পাখি তখনও নিথর পড়ে আছে মাটিতে। কেউ বলে তাদের খাওয়ার মধ্যে বিষ ছিল, আবার কেউ বলেছিল আচমকা পরিবেশের পরিবর্তনে দিশাহারা হয়ে তারা মাটিতে পড়েছে। ইউরোপও বাদ যায়নি। 2022 সালের ইতালির রোম শহরে রাতের বেলা দেখা যায় শত শত ষাঁড় পাখি বা স্টারলিংস গাছ থেকে পড়ে যাচ্ছে নিচে। মাটিতে পড়ে তারা ধাক্কা খেয়ে মারা যাচ্ছে, যেন দিগ্ভ্রান্ত বা হিপনোটাইজড হয়ে পড়েছে। রাস্তার লোকেরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে। কেউ বলে এটা নাকি সেল টাওয়ার বা 5G টেকনোলজির প্রভাব। কেউ আবার সন্দেহ করে এটা হতে পারে সাউন্ড ওয়েভ নামক কোনো অদৃশ্য প্রযুক্তির পরীক্ষা। বিজ্ঞানীরা কিছু ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে পাখিরা মূলত ম্যাগনেটিক সেন্স বা চৌম্বকীয় দিশা অনুযায়ী পথ খুঁজে পায়। কোনো কারণে যদি চৌম্বকীয় ক্ষেত্র পরিবর্তন হয়, তারা দিক হারিয়ে ফেলে। সেই সঙ্গে যদি কোনো কৃত্রিম শব্দ, আলো বা চাপ থাকে, তাহলে তারা আচমকা প্যানিক হয়ে নিচে পড়ে যায়। আবার অনেক সময় তারা দলবদ্ধ হয়ে চলতে গিয়ে একটানা নিচের দিকে নামতে গিয়ে মাটিতে আঘাত পায়। কিন্তু প্রশ্ন হলো, এই রকম ঘটনা কি শুধু প্রকৃতির কারণে ঘটছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো চক্রান্ত? কিছু বিশেষজ্ঞ মনে করেন এটা হতে পারে গোপন প্রযুক্তি পরীক্ষার ফল। হার্প নামক একটি প্রকল্পের কথা অনেকেই বলেন, যা পরিবেশ নিয়ন্ত্রণে সক্ষম বলে দাবি করা হয়। কেউ কেউ বলেন কোনো বড় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে পশু পাখিরা আচরণগত পরিবর্তন দেখায়। তাহলে কি এগুলো আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস? আরও একটি দৃষ্টিভঙ্গি হল, প্রকৃতি আসলে আমাদের সতর্ক করে দিচ্ছে। আমরা যেভাবে পরিবেশ দূষণ করছি, বনভূমি ধ্বংস করছি, যেভাবে পাখিদের আবাসস্থল ও খাবারের উৎস নষ্ট করে দিচ্ছি, সেই প্রতিশোধই কি প্রকৃতি নিচ্ছে? নাকি পাখিদের এই মৃত্যু একটাই বার্তা দিচ্ছে, এই পৃথিবী আর নিরাপদ নেই, এমনকি আকাশও না? আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না কেন একসাথে এত পাখি মারা যায়। কেউ হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাস করে, কেউ বা ভাবেন এটা ভবিষ্যতের অশুভ ইঙ্গিত। কিন্তু একটি বিষয়ে সবাই বুঝতে পারছে, পৃথিবীর পরিবেশ বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের ছায়া আমাদের প্রত্যেক দিনকার বাস্তবতাতেও পড়ছে। আপনি কি মনে করেন, এটা কি কাকতালীয় কিছু, নাকি কোনো অজানা প্রযুক্তি বা শক্তির খেলা? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের আরও রহস্যময়, সত্য ঘটনাভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রহস্যবৃত্ত চ্যানেলটি।